ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। ইসরায়েলের নজরদারি বিমান ঘাঁটিতে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করল হিজবুল্লাহ। থরকম্প শুরু নেতানিয়াহুর। জানিয়ে দিব প্রধানমন্ত্রী সিয়া আল সুদানির ঘোষণা, ইরাকে মার্কিন সেনা উপস্থিতি স্থায়ীভাবে অবসান ঘটানো হবে এবং বাইডেনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। থাকবে গাজা নিয়ে এবার আরো ভয়ঙ্কর উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ। গাজা পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, যুদ্ধ দ্রুত বন্ধ করুন বলছে মার্টিন গ্রিফিথস। এদিকে গাজা নিয়ন্ত্রণের ষড়যন্ত্র, ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর পরিকল্পনা প্রত্যাখ্যান করল ফিলিস্তিনি সরকার। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল হামাস যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নতুন প্রচেষ্টা শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। আরোরি হত্যার প্রথম প্রতিশোধ, ইসরায়েলের নজরদারি বিমান ঘাঁটিতে প্রায় ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করল হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা আজ সকালে ইহুদিবাদী ইসরায়েলের একটি নজরদারি ঘাঁটিতে ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকাল ৮টা ১০ তারা বিভিন্ন ধরনের ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে মিরন এয়ার সার্ভিলেন্স বেইজে হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং নিশ্চিতভাবে সেখানে হতাহতের ঘটনা ঘটে। লেবাননের রাজধানী বৈরুতে বসবাসরত হামাসের উপপ্রধান সালেহ আল আরোরি গুপ্ত হত্যার প্রথম জবাব হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ ওই বিবৃতিতে জানিয়েছে। গণমাধ্যমের খবরে জানানো হয়, আজ সকালে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুড়লে ইসরায়েলের পক্ষ থেকে ওই অঞ্চলের বাসিন্দাদেরকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে সাইরেন বাজানো হয়। এ সময় ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকার কয়েকটি বসতি এবং গোলান মালভূমিকে সতর্ক অবস্থানে রাখা হয়। প্রধানমন্ত্রী সিয়া আল সুদানির ঘোষণা, ইরাকে মার্কিন সেনা উপস্থিতি স্থায়ীভাবে অবসান ঘটানো হবে এবং বাইডেনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ইরাকের প্রধানমন্ত্রী সিয়া আল সুদানি জানিয়েছেন, তার দেশ থেকে মার্কিন সেনাদের স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কমিটি গঠন করার পর মার্কিন সেনাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল এক বিবৃতির মাধ্যমে ইরাকি প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন বাহিনী ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাসাদ আশ শাবিবের সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে। এতে হাসাদ আশ শাবিবের অন্যতম শরিক দল আর নুজাইবা শীর্ষ পর্যায়ের এক কমান্ডার সহ ৩ জন শহীদ হন। এর পরপরই ইরাকি প্রধানমন্ত্রী মার্কিন সেনাদের বহিষ্কারের বিষয়ে বিভিন্ন ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, দ্বিপক্ষীয় কমিটি গঠনের মধ্য দিয়ে ইরাক সরকার মার্কিন সেনাদের স্থায়ীভাবে পাঠিয়ে দেওয়ার বিষয়ে তারিখ ঘোষণা করতে যাচ্ছে। ইরাকি প্রধানমন্ত্রী সুস্পষ্ট করে বলেছেন, ইরাকে মার্কিন সেনা অবস্থানের সময়সীমা অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন তারা কোনোভাবেই এখানে সেনা উপস্থিতির বিষয়টি ন্যায্য বলে দাবি করতে পারে না। ফিলিস্তিনের গাজা অঞ্চল এখন পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং দ্রুত যুদ্ধ বন্ধ করুন বলছে মার্টিন গ্রিফিথস। ৩ মাসেরও বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের শিকার গাজা উপত্যকার চলমান পরিস্থিতিতে মারাত্মক দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রিফিথস। তিনি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, গাজা এখন একটি হতাশভূমি বা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তিনি বলেন, গাজায় ২০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যেসব জায়গায় বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থান ঘোষণা করে চলে যেতে বলা হচ্ছে, পরবর্তীতে সেসব স্থানে বোমাবর্ষণ করা হচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ২২,৬০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজায় হামাসের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যম দফতর বলেছে, গত ৩ মাসে গাজার বিভিন্ন স্থানে ৬৫,০০০ টনেরও বেশি ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল। ১৯৪৫ সালে মার্কিন সরকার জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, তার ৩ গুণ ওজনের বোমা ইতিমধ্যেই গাজায় নিক্ষিপ্ত হয়েছে। গাজা নিয়ন্ত্রণের ষড়যন্ত্র, ইসরায়েলের যুদ্ধমন্ত্রীর পরিকল্পনা প্রত্যাখ্যান করল ফিলিস্তিনি সরকার। গাজা যুদ্ধ পরবর্তী সময় গাজার প্রশাসন কেমন হবে সে বিষয়ে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালন যে পরিকল্পনা প্রকাশ করেছিলেন তা জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি সরকার। এর মধ্য দিয়ে ফিলিস্তিনি সরকার পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে তারা গাজা শাসনের ব্যাপারে কোনো ইসরায়েলি পরিকল্পনার সঙ্গে একমত নয়। গতকাল এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চায়, যার রাজধানী হবে জেরুজালেম। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এই বিবৃতি প্রকাশ করেছে।
একই সাথে ফিলিস্তিনি প্রেসিডেন্টের দপ্তর চলমান যুদ্ধ বন্ধের উপরও গুরুত্বারোপ করেছে। বৃহস্পতিবার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালন যুদ্ধ পরবর্তী গাজা শাসনের বিষয়ে কথিত ডে আফটার প্ল্যান প্রকাশ করেছেন, যা শাসনভার থাকবে অজ্ঞাত ফিলিস্তিনি কমিটির হাতে, তবে ইসরায়েলের হাতে থাকবে গাজার মূল নিয়ন্ত্রণভার। গত সোমবার ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রিসভা এই পরিকল্পনা পাশ করেছে। ইসরায়েল গাজা যুদ্ধের বিষয়ে যে 3টি ধাপ ঘোষণা করেছে, এটি তার 3য় ধাপ বলে পরিকল্পনা কার্যকর করা হয়। তবে গাজা শাসনকারী হামাস শুরু থেকেই বলে আসছে, ইসরায়েলের এটি নিতান্তই আলিক পরিকল্পনা, কখনোই তাদের এই চিন্তা বাস্তবে রূপ লাভ করতে পারবে না। রাফায় ইসরায়েলি স্থল হামলা মানবিক বিপর্যয় ডেকে আনবে আরব লীগের মন্তব্য। আরব লীগের প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি স্থল হামলায় মানবিক বিপর্যয় ডেকে আনবে এবং ওই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইদ এক বিবৃতিতে বলেন, পরিস্থিতির গুরুত্ব অনুধাবনকারী সব পক্ষকে আমরা এই উন্নত পরিকল্পনা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। গাজার 23 লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি উপকূলীয় ছিটমহলের পালিয়ে যাওয়ার পর রাফায় আশ্রয় নিয়েছে। তিনি বলেন, বিচার ও আন্তর্জাতিক সংস্থাগুলো যদি যুদ্ধবিরতি কার্যকর করতে না পারে এবং প্রতিদিনের এই ভয়াবহ হত্যাযজ্ঞ বন্ধ করতে না পারে, তাহলে ন্যায় বিচারের অর্থ কি? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সমালোচক দলকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য কায়রোতে আলোচনা থেকে সরে আসার নির্দেশ দেওয়ার পর এই বিবৃতি এসেছে। নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে বিভ্রান্তিকর দাবি করার অভিযোগও করেছেন। ইউক্রেনের সেনাপ্রধানের মন্তব্য, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, জনশক্তির দিক দিয়ে রুশরা এগিয়ে রয়েছে। ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল আলেকজান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে তার দেশের সেনারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। গতকাল একটি সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। সিরস্কি সম্প্রতি ইউক্রেনের সেনাপ্রধানের দায়িত্ব পেয়েছেন। নতুন সেনাপ্রধানের দায়িত্ব পাওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রী রুস্তম ওমেরভের সাথে দেশের পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে পরিদর্শন শেষেই সামাজিক মাধ্যমে এই পোস্ট দেন জেনারেল সিরস্কি। এর আগে তিনি জার্মান একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে ইউক্রেন তার কৌশলে পরিবর্তন আনছে এবং সেনাদের ক্ষয়ক্ষতির মাত্রা কমানোর চেষ্টা করছে। তিনি আরো বলেছেন, আমি বরং একটি অবস্থান ছেড়ে দিতে চাই, কিন্তু কোনো সেনাকে হারতে দেব না। সিরস্কি ইউক্রেনের সামরিক গতিবিধি সম্পর্কে কিছু বিশদ বিবরণ দিয়েছেন। তাতে তিনি প্রধানত রাশিয়ার জনশক্তি এবং যুদ্ধাস্ত্রের সুবিধাজনক অবস্থানের কথাই জোর দিয়ে তুলে ধরেছেন। তিনি জানান, রুশ সেনারা তাদের প্রচেষ্টা জোরদার করেছে এবং সৈন্যদের সংখ্যাগত দিক দিয়েও তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে। গত সপ্তাহে ইউক্রেনের সবচেয়ে সিনিয়র কমান্ডার ভ্যালোরি জালোজানির স্থলাভিষিক্ত হয়েছেন সিরস্কি। মার্কিন গণমাধ্যম পলিটিকো গত সপ্তাহে এক রিপোর্টে বলেছে, যুদ্ধক্ষেত্রে হতাহতের মাত্রা কতটা বেশি হলো তার প্রতি সিরস্কি কোনো গুরুত্ব দেন না। এজন্যই তিনি কসাই হিসাবে খ্যাতি অর্জন করেছেন।